যদি সরকার এই সময়কালের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি না করে তাহলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ জুলাইয়ের সকল পক্ষকে সাথে নিয়ে আমরা ৩রা আগস্ট জুলাই ঘোষণাপত্র আমরা পাঠ করব। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের মধ্যে বেসিক ডিফারেন্স রয়েছে। সংবিধান সংশোধন সেটা যেন এক দলের না হয়ে যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং তৎকালীন জাতীয় নাগরিক কমিটি সহ জুলাইয়ের পক্ষের শক্তিগুলো গত বছর ৩১শে ডিসেম্বর জুলাই ঘোষণাপত্রের দাবিতে জাতীয় শহীদ মিনারে আমরা একত্রিত হয়েছিলাম। সরকারের তরফ থেকে সময় চাওয়া হলো যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রদান করা হবে। ১৫ দিন, তারপরে ফেব্রুয়ারি মাসের অর্ধেক এবং সর্বশেষ আওয়ামী লীগের নিষিদ্ধের যখন আন্দোলন চলছে সে সময়টাতে আরও ১ মাস সময় চাওয়া হলো। সে সময়কালও গত ২৫শে জুন শেষ হয়েছে, কিন্তু সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত জুলাই ঘোষণাপত্রকে বাস্তবায়ন করার, জারি করার কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। সে জায়গা থেকে আমরা বলেছি যে যদি সরকার এই সময়কালের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি না করে তাহলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ জুলাইয়ের সকল পক্ষকে সাথে নিয়ে আমরা ৩রা আগস্ট জুলাই ঘোষণাপত্র আমরা পাঠ করব। আমরা মনে করি যে এই আলোচনার সঙ্গে এই আলোচনার যে জায়গা সেটা হচ্ছে সংস্কারগুলোকে একটা জায়গায় নিয়ে এসে মৌলিক সংস্কারের মধ্য দিয়ে জুলাই সনদকে বাস্তবায়ন করা। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের মধ্যে বেসিক ডিফারেন্স রয়েছে। জুলাই ঘোষণাপত্র হচ্ছে ২৪শের যে অভ্যুত্থান সেটাকে স্বীকৃতি দেওয়ার একটা দলিল এবং সেটা একটা ডিফারেন্ট ডকুমেন্ট। অর্থাৎ ওই ডকুমেন্টের সঙ্গে জুলাই যে সনদ বা জুলাইয়ের যে এখানে সংস্কারের জন্য ঐক্যমতের কার্যক্রম চলছে সেগুলো অঙ্গাঙ্গিকভাবে জড়িত নয়, সেগুলো মোটা দাগে ডিফারেন্ট ডকুমেন্ট এবং সেগুলোকে ডিফারেন্টলি এক্সিকিউট করা প্রয়োজন। উচ্চকক্ষের আলোচনা যখন এসেছে প্রায় সবগুলো রাজনৈতিক দল উচ্চকক্ষে ভোটের অনুপাতে তারা পিআর সিস্টেমে সেখানে প্রতিনিধিত্বের কথা বলেছেন, কিন্তু আমরা দেখলাম যে সেটাও আজকের যে হাউস সেখানে বাধার মুখে পড়েছে। সংবিধান সংশোধন সেটা যেন এক দলের না হয়ে যায়, একটা দল চাইলেই যেন সংবিধানকে সংশোধন করে ফেলতে না পারে, যেটা আমরা অতীতে দেখেছি। এই কারণে সংবিধান সংশোধনের জায়গাটাকে আমরা প্রস্তাব করেছি যে নিম্নকক্ষে 2/3, উচ্চকক্ষে 2/3 এবং বিশেষ বিশেষ কিছু আর্টিকেলের ক্ষেত্রে সেগুলোকে গণভোটে গিয়ে তারপরে সংবিধান সংশোধন হতে হবে। কিন্তু আমরা দেখছি যে উচ্চকক্ষেও 2/3 মেজরিটিতে সংবিধান সংশোধন করা হবে, এই প্রস্তাবের পক্ষেও বিএনপি সহ অন্য কিছু রাজনৈতিক দল তাদের মতামত আমরা পক্ষে দেখছি না। সব মিলিয়ে মনে হচ্ছে যে মৌলিক সংস্কারের জায়গাটা বিএনপি এবং তার সঙ্গে সমমনা কয়েকটি দল তাদের কারণে আসলে আটকে আছে। আজকে ঐক্যমত্য কমিশন এই দলগুলোর কাছে আবার আহ্বান রেখেছে তারা যেন তাদের ফোরামে আলাপ আলোচনা করে এই প্রস্তাবগুলোর সঙ্গে তাদের একাত্মতার জায়গাটাকে তারা পুনর্বিবেচনা করে। আমরাও একই কথাটা বলতে চাই, এত মানুষের রক্তের ভিতর দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে কোনো একটি সরকার ক্ষমতায় এসে নির্বাচন কমিশনকে যাচ্ছেতাইভাবে ব্যবহার করতে পারবে, দুর্নীতি দমন কমিশনকে যাচ্ছেতাইভাবে ব্যবহার করতে পারবে, সরকারি কর্ম কমিশন এবং অন্যান্য সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে তাদের ইচ্ছা মতো, মর্জি মতো দলান্ত ব্যক্তিদেরকে নিয়োগ দেবে, তাদের মতো করে সেই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করবে, বিরোধী মতকে দমন করবে এবং বাংলাদেশে সরকারের জবাবদিহিতার জায়গাকে নিশ্চিত হতে দেবে না। এমন পরিস্থিতি বাংলাদেশে যারা তৈরি করতে চাচ্ছে তাদের সঙ্গে বাংলাদেশের আপামর জনতার কোনো সংযোগ নেই, তাদের সঙ্গে আপামর জনতা কোনোভাবেই একাত্ম হতে পারে না।